ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পঞ্চম সেট। খুবই ইম্পর্টেন্ট এবং খুব দরকারি প্রশ্ন এর মধ্যে অনেকগুলো রয়েছে, কাজেই তোমরা এটাকে মন দিয়ে দেখো। আমরা তোমাদের একটা সুখবর এর মধ্যে দিচ্ছি, তা হলো যে আমরা অলরেডি আমাদের ইনস্টিটিউট থেকে আমরা শুরু করে দিয়েছি অনলাইন ক্লাস। যারা ইন্টারেস্টেড, এখানে ইন্টারেস্টেড স্পেলিং একটু গোলমাল আছে, তোমরা এটা দেখে নিও। আর যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট তোমরা চাইলে জয়েন করতে পারো। এবারে আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। আমাদের প্রথম প্রশ্ন, টমাস কাপ অ্যান্ড নুবের কাপ আর রিলেটেড টু হুইচ স্পোর্ট? These are the two trophies given in a particular sports. And what is that sports? Out of golf, badminton, football or tennis? Guess the answer. Correct answer. The correct answer is badminton. Badminton is the correct answer. Next, our question number 2. Who are the envoys appointed by Australia government for advancing business ties with India? ইন্ডিয়ার সাথে বিজনেসের জন্য তারা তাদের এনভয় নিযুক্ত করেছে, অ্যাম্বাসেডার নিযুক্ত করেছে। কাজেই স্পোর্টসম্যান এরা সবাই। এদের মধ্যে লিজা স্থলেকার, ম্যাথিউ হেডেন, ব্রেট লি, লিজা সিং। And last option is A and D out of above. What is the correct answer? The correct answer is B and D. That is Matthew Hayden, Lisa Singh. They are the ambassador appointed for their business. And Lisa Sthalekar এর নাম খবরে এসেছে রিসেন্টলি, বিকজ তাকেও আইসিসি হল অফ ফেমে তার নামও অ্যাড করা হয়েছে। এই কারণে তার নাম রিসেন্টলি খবরে এসেছে, এটা মাথায় রাখতে পারো। নেক্সট কোশ্চেন, India has recently signed a loan of $500 million for a particular project, that is Delhi Meerut Regional Rapid Transit System, RRTS, Regional Rapid Transit System করিডোর। একটা পার্টিকুলার রাস্তা বানানোর জন্য, একটা করিডোর বানানোর জন্য এখানে একটা লোন নেওয়া হচ্ছে আইএমএফ থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এডিবি থেকে, এনডিবি থেকে। কোন দেশ থেকে এই লোনটা নেওয়া, কোন অর্গানাইজেশন থেকে নেওয়া হচ্ছে এই $500 million? দেখো কারেক্ট উত্তর কি আছে। এটা এডিবি। এডিবি মিন্স এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এখান থেকে নেওয়া হচ্ছে। এখানে কিছু এডিশনাল ইনফরমেশান আছে, যেমন এনডিবি হেডকোয়ার্টার, এটা কোথায়? সাংহাইয়ে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার তোমরা অনেকে হয়তো জানো, দ্যাট ইজ ইন ওয়াশিংটন। নেক্সট কোশ্চেন, একজন বিখ্যাত ব্যক্তিত্ব রিসেন্টলি মারা গেছেন, তার নাম ফাদার অফ ইন্ডিয়ান রেডিও অ্যাস্ট্রোনমি হ্যাজ রিসেন্টলি পাসড অ্যাওয়ে। হোয়াট ইজ হিজ নেম? ইজ ইট গিরিশচন্দ্র মুর্মু, শক্তিকান্ত দাস, মুক্তার খান, গোবিন্দ স্বরূপ? What is the answer? Come to the point. The answer is Govind Swarup. But the other people, they are also recently in news. In which what type of information is there? We are giving here. Girish Chandra Murmu, a former IAS officer, has been appointed as C&AG, Controller and Auditor General of India recently. Shaktikanta Das, maybe you are knowing that he is the Governor of RBI. Then Mukhtar Khan, Dar Yassin, and Channi Anand, they are the Pulitzer Prize winner recently. Question number 5. Which Indian state has recently inaugurated a flyover named after B.D. Savarkar? সাভারকারের নামে একটা ফ্লাইওভার তৈরি করা হয়েছে, সেটা সম্প্রতি চালু হয়েছে। কোন স্টেটে? কর্ণাটকা, অন্ধ্র, ওড়িশা, তেলেঙ্গানা। কোন স্টেটে এটা হয়েছে দেখো। হোয়াট ইজ দ্য রাইট আনসার? রাইট আনসার ইজ কর্ণাটকা। এটা কর্ণাটকে ইনাগুরেট করা হয়েছে, কর্ণাটকের একটা নতুন রাস্তা, ফ্লাইওভার।
এখানে অন্ধ্রপ্রদেশ সম্পর্কে কিছু বাড়তি ইনফরমেশান, তেলেঙ্গানা সম্পর্কে কিছু বাড়তি ইনফরমেশান জেনে রাখো, প্রশ্ন তৈরি করা যেতেই পারে। যেমন অন্ধ্রপ্রদেশ হ্যাজ টপড দ্য ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স। ইজ অফ ডুইং বিজনেস মিন্স যেখানে সহজে ব্যবসা শুরু করা যেতে পারে, এরকম একটা ইন্ডেক্সিং করা হয় ভারতের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, যে কোন রাজ্যে ব্যবসা করা অনেকটা সহজ হয়, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বিশাখাপত্তনমেও একটা কাজ হয়েছে, ডিপ সাবমার্জেন্স রেস্কিউ ভেহিকেল কমপ্লেক্স, একটা তৈরি করা হয়েছে বিশাখাপত্তনম পোর্ট সিটিতে। নেক্সট হচ্ছে তেলেঙ্গানার একটা জিনিস, তেলিয়া রুমাল, এটাকে রিসেন্টলি যে রিসিভ জিআই ট্যাগ, জিআই ট্যাগ মানে জিআই ট্যাগে রিকগনাইজ করেছে সেই স্টেটের স্পেশালিটি বলে। যেমন কিছুদিন আগে করেছিল, মনে থাকবে তোমাদের, বেঙ্গলের রসগোল্লা, যেটা নিয়ে উড়িষ্যার সাথে একটা কন্ট্রোভার্সি ছিল। উড়িষ্যা দাবি করেছিল যেটা আমাদের জিনিস, কিন্তু সেটা ফাইনালি ডিসাইড হয়েছে যে না, ওটা বেঙ্গলের রসগোল্লা, বেঙ্গলের সাথেই যুক্ত। যাই হোক, এবারে আমাদের কোশ্চেন নাম্বার 6, নাগরোথনা স্কিম বিলংস টু হুইচ স্টেট? এই পার্টিকুলার স্কিমটা কোন রাজ্যের সাথে যুক্ত? আসাম, কর্ণাটকা, তামিলনাড়ু অর ত্রিপুরা? The information is Karnataka. Correct answer is Karnataka out of these. Then some more information about these states, যেমন কর্ণাটকা। কর্ণাটকা হুবলি has been sanctioned with a new railway museum. রেলওয়ে একটা মিউজিয়াম তৈরি করছে হুবলি শহরে। আসামের চিফ মিনিস্টার যিনি, তার নাম এখানে দেওয়া হয়েছে সর্বানন্দ সোনোয়াল, এবং গভর্নর, প্রেজেন্ট গভর্নর ইজ জগদীশ মুখী। প্রশ্ন দেয় অনেক সময় যে কোনো পার্টিকুলার রাজ্যের গভর্নর বা মুখ্যমন্ত্রী বা কোনো কেন্দ্রীয় কোনো মন্ত্রী, তাদের নাম দিয়ে প্রশ্ন হয়, সেই জন্য এটা আমরা ইনফরমেশান একটু বাড়তি অ্যাডিশনাল এখানে দিয়ে রেখেছি। নেক্সট একটা ইনফরমেশান, লার্জেস্ট রিভার রোপওয়ে হ্যাজ বিন বিল্ট ইন আসাম ওভার ব্রহ্মপুত্র রিভার। রোপওয়ে তোমরা জানো, উপর থেকে সেখান থেকে কমিউনিকেশানের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য, সেটা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে তৈরি হয়েছে এবং সেটা আমাদের দেশের সবচাইতে বৃহত্তর। সাম মোর ইনফরমেশান, লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন ইন্ডিয়া কল্ড মাজুলি। মাজুলি বলে একটা দ্বীপ নদীর মধ্যে রয়েছে, সবচাইতে বড় দ্বীপ, সেটা হচ্ছে আসামে। আসামের এই মাজুলি দ্বীপ আমাদের দেশের সবচাইতে বড় নদীর মধ্যে অবস্থিত দ্বীপের মধ্যে মাজুলি। নেক্সট, গৌহাটিতে আরও একটা বড় কাজ করেছে আসাম, এই জন্য নিউজে এসেছে। আমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে সেখানেও একটা বড় স্কিম ছিল, বিখ্যাত স্কিমের জন্য বিবেকানন্দের নামে। আর এখানেও দেখো, গৌহাটি হ্যাজ বিন গিভেন বান্ডিকুট রোবট ফর ক্লিনিং ড্রেনস, ম্যানহোলস এটসেট্রা। তোমরা দেখবে শহরেই ড্রেন বা ম্যানহোল পরিষ্কার করার জন্য, তার থেকে নোংরা তোলার জন্য মানুষেরা কাজ করে। কাজটা আনহাইজেনিক, অস্বাস্থ্যকর এবং ঝুঁকিবহুল, কারণ অনেক সময় নিচের দিকে কার্বন মনোক্সাইড গ্যাস জমা হয়, সেই গ্যাসের কারণে অনেক সময় লোক মারা যায়। সেখানে যান্ত্রিকভাবে রোবট দিয়ে যদি সেই কাজ করা যায় তাহলে অনেকটা নিরাপদ হবে এবং কাজটা ভালো হবে, মানুষরা এই কাজ থেকে রেহাই পাবে। নেক্সট, it is our appeal to fulfill your dream. Not appeal, it is our message to all of you. Join experts guidance. This is our phone number. Our institute address has been given earlier in the second slide, and now we have started online classes. The result of the preliminary exam has been passed out. Those who have qualified, still not taking serious coaching, serious studies, they can join us immediately. Thank you.